ভারতে আবার আসতে চলেছে লকডাউন। ইসরায়েল আমেরিকা এবং ইরানের যুদ্ধে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে ভারতের প্রধানমন্ত্রী কি বলছে একবার শুনুন। दुनिया में जो कठिन हालात बने हैं उनका प्रभाव लंबे समय तक बने रहने की आशंका है। इसलिए हमें तैयार रहना होगा, हमें एकजुट रहना होगा। हम कोरोना के समय भी एकजुटता से ऐसी चुनौतियों का सामना कर चुके हैं। अब हमें फिर से उसी तरह तैयार रहने की आवश्यकता है। আমেরিকা ইসরায়েল ও ইরানের যুদ্ধের জন্য ইরান স্ট্রেট অফ হরমুজ ব্লক করে রেখেছে, যেখান থেকে পুরো বিশ্বের 20% ক্রুড অয়েল সাপ্লাই হয় এবং সম্পূর্ণ ভারতের প্রায় 50% ক্রুড অয়েল ওখান থেকেই সাপ্লাই হয়। এই যুদ্ধ দিন দিন বেড়েই চলেছে। আমেরিকা চাইছে যুদ্ধ থামাতে এবং সিজ ফায়ার করতে, কিন্তু ইরানের কিছু গুরুত্বপূর্ণ 15টা শর্ত রয়েছে এবং ইরান স্টেটমেন্ট দিয়েছে যতদিন না পর্যন্ত এই শর্তগুলি কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত ইরান স্ট্রেট অফ হরমুজ থেকে 1 লিটার তেল পর্যন্ত নিয়ে যেতে দেবে না। 28শে মার্চ স্ট্রেট অফ হরমুজ থেকে ব্যাংককের একটি ক্রুড অয়েল শিপ পাস করার চেষ্টা করছিল উইথাউট পারমিশন, এবং ইরান তার কি অবস্থা করেছে দেখুন। এইরকম সিচুয়েশনে পুরো বিশ্বের ওপর প্রভাব পড়ছে এবং অলরেডি অনেক দেশের ওপর লকডাউন শুরু হয়ে গেছে। এই লকডাউন করোনার লকডাউনের মতো নয়, না আপনাদের মাস্ক পরতে হবে, না কোনো রকমের ভ্যাকসিনেশনের প্রয়োজন আছে। এটা কোনো ভাইরাসের জন্য লকডাউন নয়, এটা বিশ্বের এনার্জির লকডাউন। শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান, পাকিস্তান, ফিলিপিন্স, কম্বোডিয়া, মায়ানমার, ইজিপ্ট, কেনিয়া, নিউজিল্যান্ড, স্লোভেনিয়া, লাওস, এই দেশগুলোতে লকডাউন লেগে গেছে। যে দেশগুলোর কথা বললাম ওই দেশগুলোতে সাময়িকভাবে কিছু কিছু সেক্টরে অলরেডি লকডাউন লেগে গেছে, যেগুলোতে ক্রুড অয়েলের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যার জন্য ক্রুড অয়েলের ওপর ডিপেন্ড করে যে বাণিজ্যগুলো চলতো সেগুলোর ওপর লকডাউন লাগানো হচ্ছে। এবার আসি ভারতের কথায়। ভারতেও কি তাহলে সত্যি লকডাউন লাগতে চলেছে, এবং যদি লকডাউন হয় তা কবে থেকে হবে? দেখুন, ভারত স্ট্রেট অফ হরমুজ থেকে টোটাল ফিউল কনজাম্পশনের 50% ইম্পোর্ট করে। এছাড়া ভারতের কাছে প্রচুর পরিমাণে পেট্রোল, ডিজেল এগুলোর রিজার্ভ রয়েছে। ভারতের ডিপেন্ডেন্সি শুধুমাত্র গালফ কান্ট্রির ওপর নয়, ভারতের স্ট্রেট অফ হরমুজের থ্রু 50% ক্রুড অয়েলের সাপ্লাই হয়। এছাড়াও ভারত আরও 40টা দেশের কাছ থেকে ক্রুড অয়েল ইম্পোর্ট করেন, যার নাম আপনারা হয়তো জানেনও না। ভারত আমেরিকা, রাশিয়া, নরওয়ে, নাইজেরিয়া এরকম বিভিন্ন দেশের কাছ থেকে ক্রুড অয়েল ইম্পোর্ট করে, এবং স্ট্রেট অফ হরমুজ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে অন্যান্য দেশের কাছ থেকে ইম্পোর্টের পরিমাণ অনেক বাড়িয়ে দিয়েছে ভারত। ইদানিং ভারতের ফরেন মিনিস্টার এস জয়শঙ্কর এবং ইরানের ফরেন মিনিস্টার আব্বাস আরাগাচির সাথে মিটিং হয়েছে এবং অনেক ট্রেড ডিল সাইন হয়েছে, যেখানে বলা হয়েছে ভারতকে ক্রুড অয়েলের সাপ্লাই কন্টিনিউ দিতে থাকবে ইরান। তবে অনেক সেক্টরে এখনও ক্রাইসিস চলছে এবং সেটা কন্টিনিউ থাকবে। তার মধ্যে অন্যতম হলো এলপিজি ক্রাইসিস। তবে সেটা জানার জন্য আপনাদের ডিটেলসে বিষয়টা বুঝতে হবে। এর উপর আমি ডিটেল ভিডিও বানিয়েছি, আপনারা আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটা দেখতে পারেন। তবে শ্রী নরেন্দ্র মোদী যে বললেন ভারতের লকডাউনের সিচুয়েশন হতে পারে, ওটা কি তাহলে ভুয়ো, মিথ্যে? ইন্টারনেটে কেন ওটা ভাইরাল হচ্ছে? দেখুন, এটা হচ্ছে টোটালি একটা পসিবিলিটিসের ওপর। যেমন 28শে মার্চ ভারত সরকারের দ্বারা একটা স্টেটমেন্ট প্রকাশ করা হয়েছে, আপনারা সবার ফার্স্ট এই ভিডিওটা দেখুন। ऐसा कोई डिसीजन नहीं है कि लॉकडाउन लिया जाएगा। सो दिस इज अ र्यूमर, प्लीज मेक इट क्लियर टू एवरीबडी, लॉकडाउन की स्थिति नहीं है और ऐसा कोई विचार भी नहीं किया गया है। So in very clear terms, I want to reiterate, there is no situation like lockdown, no decision has been taken, it is not even under consideration. তাহলে বুঝতেই পারছেন ভারতে বর্তমানে কোনো রকমের লকডাউনের পরিকল্পনা নেই, এবং এই সিচুয়েশনে মানুষদের স্বস্তি দেওয়ার জন্য ভারত সরকার তরফ থেকে পেট্রোল এবং ডিজেলের ওপর এক্সাইজ ডিউটি কমিয়ে দেওয়া হয়েছে। পেট্রোলের ওপর 12 টাকা 50 পয়সা এক্সাইজ ডিউটি লাগতো, যেটাকে 10 টাকা কমিয়ে শুধুমাত্র 2 টাকা 50 পয়সা রয়েছে, এবং ডিজেলের ওপর 10 টাকা এক্সাইজ ডিউটি লাগতো, যেটাকে পুরোপুরি জিরো করে দেওয়া হয়েছে। এর ফলে ভারত সরকারের প্রতিদিন 400 থেকে 450 কোটি টাকার লস হবে। এরপরেও পেট্রোলের দাম কমবে না, কারণ পেট্রোল রিফাইনারি কোম্পানিগুলো অলরেডি লসে চলছে। ভারত সরকারের কথা মেনে তারা এই লসেই তেল সাপ্লাই করছে। এছাড়াও ট্রান্সপোর্টের কস্ট বাড়বে, জিনিসপত্রের দাম আরও বাড়বে, যেমন ওষুধ, মেডিসিন, সার, এই সমস্ত ছাড়াও খাবারের জন্য যে তেল এবং ক্রুড অয়েল থেকে তৈরি বিভিন্ন জিনিসের দাম আরও বাড়বে, এবং সবথেকে বড় ইকোনমিতে এফেক্ট করবে। তো মানে লকডাউন হচ্ছে না, তবে সিচুয়েশন খুবই রিস্কি। যুদ্ধের পরিস্থিতি যদি খারাপ হয়, যা অলরেডি লক্ষণ দেখা দিচ্ছে, তবে লকডাউন হতে পারে। এই ধরনের ইম্পর্টেন্ট আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা অন করে দিন, যাতে এইরকম আপডেট আপনার কাছে সবার ফার্স্ট পৌঁছে যায়, এবং এই ভিডিওটাকে আপনাদের বন্ধু এবং পরিবারের কাছে শেয়ার করে সঠিক খবরটা পৌঁছে দিন।